আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করছিলেন এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে না। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় থেমে যাওয়ায় সেই হিসাব যে ভুল ছিল তা দ্রুত স্পষ্ট হয়ে উঠেছে। 18 ফেব্রুয়ারি ট্রাম্প যখন ইরানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছিলেন, তখন এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এক সাক্ষাৎকারে বলেন, সম্ভাব্য যুদ্ধ তেলের সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটাবে এমন আশঙ্কা তিনি দেখছেন না। তার মতে আগের বছর ইসরায়েল ও আমেরিকার হামলার সময়ও তেলের দাম সামান্য বেড়ে আবার দ্রুত কমে গিয়েছিল। ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন উপদেষ্টাও ব্যক্তিগত আলোচনায় একই ধরনের ধারণা প্রকাশ করেন। তারা সতর্কবার্তাকে গুরুত্ব দেননি যে ইরান এবার অর্থনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে এমন সব সমুদ্রপথ বন্ধ করে দিতে পারে যেগুলোর মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার হুমকি দিলে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায় এবং আমেরিকায় পেট্রোলের দামও বাড়তে শুরু করে। অর্থনৈতিক চাপ সামাল দিতে ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে বিভিন্ন ব্যবস্থা খুঁজতে শুরু করে। এই ঘটনাটি দেখিয়েছে যে ট্রাম্প ও তার উপদেষ্টারা ইরান যুদ্ধের প্রতিক্রিয়া কতটা তীব্র হতে পারে তা ঠিকভাবে অনুমান করতে পারেননি। গত বছরের 12 দিনের সংঘাতের তুলনায় এবার ইরান অনেক বেশি আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছে। তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকান সামরিক ঘাঁটি, আরব শহর এবং ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে আমেরিকার কর্মকর্তাদের অনেক পরিকল্পনা দ্রুত বদলাতে হয়েছে। বিভিন্ন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে নতুন নীতিগত পদক্ষেপ তৈরির মতো কাজ দ্রুত করতে হয়েছে। মঙ্গলবার আইন প্রণেতাদের সঙ্গে এক গোপন বৈঠকের পর কানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস্টোফার মার্ফি বলেন, প্রশাসনের কাছে হরমুজ প্রণালীর পরিস্থিতি মোকাবিলার স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। তার মতে প্রণালীটি কিভাবে নিরাপদভাবে আবার খুলে দেওয়া যাবে সেটিও তারা নিশ্চিতভাবে জানে না। প্রশাসনের ভেতরেও যুদ্ধ শেষ করার স্পষ্ট কৌশল নিয়ে কিছু কর্মকর্তার মধ্যে হতাশা বাড়ছে বলে জানা গেছে। তবে তারা সরাসরি প্রেসিডেন্টকে সেই উদ্বেগ জানাতে সতর্ক থাকছেন, কারণ ট্রাম্প বারবার দাবি করছেন সামরিক অভিযান ইতিমধ্যেই সম্পূর্ণ সফল হয়েছে। ট্রাম্প একদিকে ইরানের শাসন ব্যবস্থাকে সরিয়ে নতুন নেতৃত্ব বসানোর মতো বড় লক্ষ্য নির্ধারণ করেছেন, অন্যদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ তুলনামূলক সীমিত সামরিক লক্ষ্য নির্ধারণের কথা বলেছেন, যা সংঘাত দ্রুত শেষ করার পথ তৈরি করতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে বলেন, যুদ্ধ শুরুর আগে প্রশাসনের একটি শক্ত পরিকল্পনা ছিল। তার মতে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা সাময়িক এবং ইরানি শাসনের হুমকি দূর হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তে থাকে। আমেরিকান গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ওই প্রণালীতে মাইন পেতে রাখার প্রস্তুতি নিচ্ছিল। এর জবাবে আমেরিকার সামরিক বাহিনীর প্রণালীর কাছে ইরানের 16টি মাইন বসানো জাহাজে হামলা চালায়। বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় ওয়াশিংটনের রিপাবলিকান রাজনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সামনের মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক কর্মসূচি ভোটারদের কাছে তুলে ধরতে তাদের জন্য এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে ট্রাম্প প্রকাশ্যে এবং ব্যক্তিগত আলোচনায় দাবি করছেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়িয়ে ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানির সংকট সামাল দেওয়া সম্ভব। প্রশাসন টেক্সাসে একটি নতুন তেল শোধনাগার নির্মাণের ঘোষণাও দিয়েছে, যা তেলের সরবরাহ বাড়াতে সহায়তা করবে বলে কর্মকর্তারা মনে করছেন। তবে ট্রাম্প প্রশাসনের শুরুতে আত্মবিশ্বাস ছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত থাকবে, তা এখন অনেকের কাছেই বিস্ময়কর মনে হচ্ছে। কারণ গত বছর ট্রাম্প নিজেই ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান অনুমোদন করেছিলেন, যারা রেড সিতে হামলা চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ কার্যত অচল করে দিয়েছিল। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্পের বক্তব্য সবসময় একরকম ছিল না। কখনো তিনি বলেছেন যুদ্ধ 1 মাসের বেশি চলতে পারে, আবার কখনো বলেছেন সামরিক অভিযান প্রায় শেষ হয়ে এসেছে। অন্যদিকে মার্কো রুবিও সাম্প্রতিক বক্তব্যে 3টি স্পষ্ট লক্ষ্য তুলে ধরেছেন: ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ধ্বংস করা, সেগুলো তৈরির কারখানা ধ্বংস করা এবং ইরানের নৌবাহিনীকে অকার্যকর করা। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকার সামরিক ব্যয়ও দ্রুত বাড়ছে। পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসে এক বৈঠকে জানিয়েছেন, যুদ্ধের প্রথম 2 দিনেই প্রায় $5.6 বিলিয়ন মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইরানও তাদের অবস্থানে অনড় রয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, হরমুজ প্রণালী হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হয়ে থাকবে, নয়তো যুদ্ধপ্রবণ দেশগুলোর জন্য পরাজয় ও দুর্ভোগের কারণ হয়ে উঠবে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।